নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সৌমিলির জীবন কথায় অনেক দিন পর তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ মেয়ের হচ্ছে কম্পিটিশনে নাম দেওয়া আছে, বাবার ক্লাবে প্রোগ্রাম হচ্ছে, তো সেখানে যাব। তো চা করা হয়ে গেল, জল ভরাও হয়ে গেল। আমাদের বাড়ির উঠোনে একটা জবা গাছ আছে। জবা গাছটায় দেখছি আজকে অনেক ফুল ফুটেছে, আর আকাশটা কি পরিষ্কার দেখো, আর ভীষণ গরম। মেয়ে প্রথম কোনো কম্পিটিশনে নাম দিল, ও কতটা করবে জানি না, কিন্তু যাই হোক, সবাইকে দেখুক, বাচ্চারা তো দেখেও শেখে, তো সেজন্যই ওকে নিয়ে আসা। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে আবার স্নান পুজো করে বসলাম একটু নেল পালিশ পরতে। সুইস বিউটির এই শেডটা আমার ভীষণ পছন্দের। আজকে যেহেতু রান্নাঘরে ঢুকতে হয়নি, তাই আজকে আমার অনেকটা সময় ছিল। মাই সমস্ত রান্না করেছে। তা ময়নাগুড়িতে যারা থাকো তারা জানো, বিজলী সঙ্গে ত্রয়ী প্রণাম বলে একটা উৎসব হয় 3 দিন ব্যাপী। সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের আবৃত্তি, গান, নাচ এসব নিয়ে প্রতিযোগিতামূলক একটা অনুষ্ঠান হয়। তা মেয়ে এখন আবার হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতায় এসেছে। এই রবীন্দ্রনাথটা যে দেখতে পাচ্ছ, এই রবীন্দ্রনাথটা আমার দাদুর হাতে রাখা। দাদু নেই বহু বছর, কিন্তু দাদুর স্মৃতি আজও জ্বলজ্বল করছে। মেয়েকে স্টেজে ডাকলো, মেয়ে উঠলো। ওঠার পরে দেখো আমার দিকে তাকিয়ে আছে, ও এক লাইনও বলছে না। তারপরে জাজেসরা আমাকে স্টেজে উঠে বলল যে ওকে যেন আমি একটু বলার জন্য বলি, ও যেন বলে, কিন্তু তারপরেও ও এক লাইনও বলেনি। ওখান থেকে চলে এসেছি এক বন্ধুর বাসায়। ওদের বাসায় পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে প্রসাদ খেয়ে চলে এসেছি বাড়ি। তো আজকে সব রান্নাই মা করেছে। এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপরে বেরোবো হচ্ছে গণেশ ঠাকুর দেখতে। আজকে হচ্ছে গণেশ পূজা, গণেশ পুজোর নিমন্ত্রণও আছে। আবার ময়নাগুড়িতেও একটা বড় করে গণেশ পুজো হচ্ছে, সেখানেও যাব। মেয়ে আজকে একটু ভয়ে আছে, মানে ও কোনো কিছুই করেনি, ও বকা খায়নি, কিন্তু তারপরেও ও একটু চুপচাপ হয়ে আছে আজকে। আমাদের ঘরে ঢুকতেই এখানে একটা পঞ্চমুখী বজরংবলীর ছবি টানানো আছে। দেখো সন্ধ্যাবেলায় ফুলগুলো সব কেমন হয়ে গেছে, সকালবেলায় কি সুন্দর ফুলগুলো ফুটেছিল, আবার কালকে নতুন করে আবার ফুল ফুটবে। গাছের ফুল ফোটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বলো? তো সন্ধ্যাবেলা আমিও এক কাপ চা নিয়ে বসলাম। মেয়েকে বলেছি আজকে একা খেতে, ও সাধারণত একা খায় না, কিন্তু আজকে ওকে কোনো বকা না দিয়ে আমি বলেছি তুমি একা খাও, তাহলেই তোমাকে ঠাকুর দেখতে নিয়ে যাব। তো যাই হোক, একা খেয়েছে, তারপরে ওর মুখটা একটু ঠিক করে দুজনে মিলে সাজুগুজু করে চললাম হচ্ছে গণেশ ঠাকুর দেখতে। তো যার বাসায় পুজো তার বাসায় চলে এসেছি। এসেছে প্রসূন, জয়িতা, আমার এক ভাই, তারপরে আমার হাজব্যান্ডও আসছে। ও ক্যামেরাটা ধরেছে আর কি, ওকে বলেছি তুমি আমাদের সবার ভিডিও করো আজকে। আমার পাশে যে বসা সেই বোনের বাড়িতেই গণেশ পুজো, তো অনেক মানে গল্প, হাসি ঠাট্টা সব হচ্ছে। আর পিছনে দুটো পুচকো মিলে খেলা করছে, ওরাও ভীষণ খুশি যে গণেশ ঠাকুর দেখতে এসছে। আর খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি, আমাকে যারা চেনো জানো, তারা সবাই জানো আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আর এই পোশাকটা তো খুব সুন্দর হয়েছিল। টুম্পা, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো, আমি তোমাকে আবারও বলছি পোশাকটা ভীষণ ভালো হয়েছিল। চলে আসলাম আবার ময়নাগুড়িতে। ময়নাগুড়ির যে সবচেয়ে বড় পুজো, একটাই পুজো হয় ময়নাগুড়িতে এত বড় করে, ভারী সুন্দর। আমি সকালবেলা যখন মেয়েকে নিয়ে স্কুলে যাই তখনই দেখেছি আমি ঠাকুরটা। তা এখন হচ্ছে আলোতে তো আরো বেশি সুন্দর লাগছে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে